এরকম কত দোকান হয়েছে চায়ের, দেখ। ভালো না? বেশ সুন্দর, বাইরে বসার জায়গা আছে এখানে। কিরে নামছিস লিফটে? ওকে, আসছি আমি। আয়নায় দেখা যাচ্ছে। এইটা কেন নিয়ে তারপর অফিসে কিরম কাজ ছিল আজকে? এবার আমরা বাগুইহাটির ব্রিজের উপরে উঠবো। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো মধ্যমগ্রাম হয়ে গিয়ে। আমি অ্যাকচুয়ালি দোকানটা দেখে রেখেছি কোথায় যাব, বাট এইখান থেকে যেতে এখনও 1 ঘন্টার মতন তো লাগবে। বন্ধুরা, তোমাদের আমি একটা বাস দেখাচ্ছি, এটা শিলিগুড়ি যায়। আর এই বাসটাতে সামনে কি দেখা যাচ্ছে মানে বুঝতে পারছি না আমি, ক্যামেরা দেখা যাচ্ছে নাকি, বাট এই বাসটাতে ভেতরে টয়লেট আছে। হ্যাঁ, এই যে 2x1 এসি স্লিপার উইথ টয়লেট পেছনে লেখা আছে। বেশ সুন্দর বাস এটা। আর ইভেন খাবার দাবারও দেয়, স্ন্যাক্সও দেয় এখানে। বাড়ি এই বাসটা দেখে তো আমার শিলিগুড়ি যেতে ইচ্ছা করছে। হবে আজকে চিকেন? তোমার কাছে এসেছিলাম কিছুদিন আগে, চিকেন শেষ হয়ে গেছিল। কোনটা ভালো হবে চিকেনের সাথে? কুরকুরে একটা নতুন ফ্লেভার আছে। আচ্ছা, মানে আমার টপ সেলিংগুলো আমি বলে দিচ্ছি। কুরকুরে চিলি চাটকা, ডরিটোসের রেড চিলি নাচোস, লেজের ইন্ডিয়ান ম্যাজিক মশলা, চিলি লেমন। লেসের সবুজ না নীল? ব্লু। তাহলে ব্লুটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখানেই খাবো। হ্যাঁ, এটা কিউকাম্বার নাকি? স্পাইস মিডিয়াম দেবেন, মিডিয়াম। এটা কি কি সস দিচ্ছেন দাদা? ট্যাঙ্গি সস, এটা চিলি গার্লিক, এটা চিপোটলে, চিজ। আচ্ছা, শেডেড চিকেন। হ্যাঁ, স্মোকি চিকেন কিমা। আচ্ছা, একদম অয়েললেস। থ্যাংক ইউ। অ্যাড করতে হলে ম্যাম বলবেন, অ্যাড করে দেবো। ওকে। অ্যাড করতে হবে, ঠিক আছে। যা দিয়েছে দুজনের জন্য এনাফ, আর মানে পেট ভর্তি খাবার বলতে গেলে। এটা কি ছিল, BYOB না BYOD? BYOB। বন্ধুরা, এই খাবারটি বেসিক্যালি বিদেশে খুব পপুলার, ইন্ডিয়ায় কাইন্ড অফ বলতে পারো নিউ কনসেপ্ট, আর খুব ইউনিক খাবার। নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করো। বাড়ি আমাদের গন্তব্য স্টেশন কি? দেখবি কোথায় 70 টাকায় পোলাও আর চিকেন পাওয়া যায়। 70 টাকায় পোলাও আর চিকেন এইখানেই পাওয়া যায়, দেখাচ্ছি। এই দেখ, এই যে এই দোকানটাতে। ও না, সরি, দোকানটা বন্ধ। পারি ফলস, বাট এখানেই বসে। পারি এই দোকানগুলো দেখছিস, এরকম কত দোকান হয়েছে চায়ের, দেখ। এখানে এসেও আমরা মাঝে মাঝে চা খেতে পারি। হাইওয়ে সাইডের ধাবা টাইপের, ভালোই কিন্তু খাবার কম দামে পাওয়া যায়। হ্যাঁ, আর রাত্রির অবধি খোলা থাকে, অনেক রাত্রি। তাই এবার আস্তে আস্তে চালাবো, ঠিক আছে? আর জোরে চালাচ্ছি না, আবার একটু পরে জোরে চালাবো। সামনে কি ধুয়ো, রাস্তা দেখা যাচ্ছে না। না রে, ধুয়ো মগ হয়ে গেছে। বন্ধুরা, কলকাতার বাইরে যদি কোথাও লং ড্রাইভে যেতে হয়, বেস্ট প্লেস আমি বলবো যে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। এত সুন্দর রাস্তা, প্লাস কোনো ট্রাফিক নেই, দারুণ মজা পাবে এখানে বাইক চালিয়ে, গাড়ি চালিয়ে। আর হ্যাঁ, এখানে যেতে যেতে তোমরা অনেক সাইডে ক্যাফে পাবে, যেখানে তোমরা বসে এনজয় করতে পারবে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তো বেশ ভালো লাগবে। বন্ধুরা, প্রায় 40 কিলোমিটার মানে ট্রাভেল করে আমরা এই ক্যাফেটাতে এসেছি। বেশ সুন্দর, বাইরে বসার জায়গা আছে এখানে। বাইরে অনেকটা বসার জায়গা আছে, অনেকগুলো চেয়ার টেবিল আছে, ভেতরেও এই যে
মানে অনেকটা স্পেশিয়াস। আর এখানে আর কি রান্না হচ্ছে, কি আছে? ফার্স্টে দুটো চা বার আর এক প্লেট ফিশ ফিঙ্গার বল, ফিশ ফিঙ্গার। আর দুটো চা আর বাকি দুই দিন। আচ্ছা ঠিক আছে। এটা হলো ফিশ ফ্রাই আমরা অর্ডার করেছি। একটা স্মেল আসছে ভালো, দেখ। ভেটকি তো হবে না, মানে যা প্রাইস ভেটকি হবে না, এটা বাসাই হবে। নর্মালি টেস্ট আছে, আর ভেতরে একটু মশলাটা কম ঢুকেছে, নয়তো মাছের ভেতরে টেস্ট মানে বোঝা যায় যে মশলাটা টেস্ট বোঝা যায়, এখানে সেটা বোঝা যাচ্ছে না। কি হয়ে যায় পারি? তুমি ওর অফিসে র্যান্টিং করছো? পারি অফিসের কথা বলছিল, তো কথা বলতে বলতে মাঝখানে আমাদের খাবার চলে এসেছে। তো এই হলো চিলি ফিশ। তো ফিশটা দিয়ে গেল আর আমাদেরকে বললো যে তোমরা কোনো ড্রিঙ্কস নেবে নাকি। তো আমরা একটা ব্লু লাগুন অর্ডার করেছি, যেটা আর কি এক্ষুনি আসবে। আর আমি এবার ফিশটা ট্রাই করব। কোনটা নিয়ে, ছোটো পিস কোনটা? এই যে এটাই ছোটো পিস। খেতে ফ্যান্টাস্টিক, বাট গরম আছে। এটা ভালো হয়েছে, পুরো মশলা ঢুকেছে মাছের মধ্যে। এটা খেয়ে দেখ, ভালো হয়েছে। ছোট পিসটাও ছোট করছিস। ছোট নয়, ভালো না? ওটা থেকে এটা ভালো। ঠিক। আমি কেন দেখতে পাবো না? ওইদিকে দেখতে পাচ্ছিস? বাড়ি ভালো করেছে, খেয়ে দেখ। আমি একটু ইমপ্রেস হলাম এটা খেয়ে। আমার দিকে ধরে গেল। তুই দেখ কে, তাই না? আমি অনেকদিন পর একটু এরম একটু ব্লু লাগুন খেলাম। মদ না, এখানে মনে হচ্ছে সোডা দিয়েছে, মানে সোডা তো দেয়, বাট ভালো হয়েছে। খেয়ে দিয়ে পেট ভর্তি হয়ে গেছে, আর আমরা এখন ছবি এডিট করতে ব্যস্ত। আমরা ফেসবুকে ছবি দেবো, আমি ফেসবুকে না, সরি ইনস্টাগ্রামে। আর হ্যাঁ, এরপর বাড়ি যাবো, আর কোনো প্ল্যান নেই। এখানে 10:30 বেজে গেছে। বাড়ি যেতে যেতে পারিজাতকে ছাড়বো, তারপর বাড়ি যাবো, মানে 12টা বেজে যাবে। হ্যাঁ, বাইরে বসাও ভালো। পুকুরটাকে এরকমভাবে চিন দিয়ে দিয়েছে। আমার একদিন আছে। হ্যাঁ, ভালোই বেশ।